ঢাকা দোহা রুটে বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে ৮ এয়ারলাইন্স। এতে ভোগান্তিতে পড়েছেন কাতারগামী যাত্রীরা। সেই সাথে কার্গো ও যাত্রী পরিবহন থেকে বিমানবন্দরের আয় কমার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে কাতার ইস্যুতে নেতিবাচক প্রভাব পড়েছে এভিয়েশন খাতে। সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি কাতারের জন্য দেশের আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব। দেশটিকে অনুসরণ করে একই পদক্ষেপ নিয়েছে মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও ইয়েমেন। এই ৬ দেশের এয়ারলাইন্সগুলো বন্ধ করে দিয়েছে কাতারগামী সব ফ্লাইট। বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন করে মোট ৮টি এয়ারলাইন্স। এর মধ্যে বন্ধ আছে সাউদিয়া, এয়ার আরাবিয়া, এমিরেটস, ইতিহাদ ও ফ্লাই দুবাইয়ের দোহাগামী সব ফ্লাইট। এইসব এয়ারলাইন্সের টিকিট কিনে বিপাকে পড়েছেন যাত্রীরা। যারা কাতার হয়ে মধ্যপ্রাচ্যে অন্যান্য গন্তব্যে যেতে চায় তাদেরকে আবার ঢাকা ফিরে আসতে হচ্ছে। তারা কাতারে এয়ারলাইন্স ব্যবহার করতে পারবে না, সেটা তাদের জন্য একটা বড় ধরনের সমস্যা বা বিড়ম্বনার মুখ ইতিমধ্যে থেকে করতে হচ্ছে কিংবা করেছেন। ঢাকা থেকে দোহা থেকে জেদ্দা যাবে কাতার এয়ারওয়েজে, সেই সুযোগটা এখন নাই। এভিয়েশন বিশ্লেষকরা আশঙ্কা করছেন এতে বাংলাদেশি প্রবাসীরা বেশি ক্ষতির মুখে পড়বেন। সেই সাথে সাময়িকভাবে রাজস্ব হারাতে পারে বিমানবন্দরও। তারা যেতে না পারার কারণে এখন তাদের চাকরির ক্ষতির ব্যাপারটাও আছে। অনেকে যেসব চাকরি সময় মতো জয়েন করার ব্যাপার আছে বা নতুন যারা রিক্রুটেড হচ্ছে তাদেরকেও যাওয়ার ব্যাপার আছে। সো একটা ওভারঅল তো আমাদের একটা ইম্প্যাক্ট এখানে পড়বে আর কি। এটা কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ ও রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা দোহা ফ্লাইট আগের সূচি অনুযায়ী চলছে। তবে 5টি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ থাকায় চাপ পড়েছে এই 3 এয়ারলাইন্সের ওপর। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।